আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনি যদি স্বর্ণ গহনাগুলো যদি বিক্রি করতে চান, আপনার কাছে যেগুলো আছে বাজার মূল্য থেকে কত টাকা বাদ যাবে, কতটুকু পরিমাণ স্বর্ণ বাদ যাবে। কারণ আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের বাজারে সবচেয়ে রেকর্ড পরিমাণ হচ্ছে স্বর্ণের দাম। মোটামুটি প্রতি ভরি 1,47,000 টাকা 22 ক্যারেটের, পাশাপাশি এর সাথে ভ্যাট এবং মজুরি তো যুক্ত হবেই। তো আপনারা যেই স্ক্রিনে প্রেস বিজ্ঞপ্তি দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তারা বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্বর্ণের দামটা ঠিক করে। যদিও বিশ্ববাজারে প্রতিদিন সকাল সন্ধ্যা স্বর্ণের দামটা চেঞ্জ হয়, তো বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে প্রতিদিন তো আর চেঞ্জ হয় না। এটা তারা মোটামুটি 2 দিন, 3 দিন, 4 দিন অথবা 10 দিনে বাজার মূল্যের উপর নির্ভর করে তারা ঠিক করে দেয়। ওই জন্য বিশ্ববাজারের সাথে বাংলাদেশের স্বর্ণের দামের যে ব্যবধান, মেকিং চার্জ ভ্যাট বাদ দিয়ে মোটামুটি 15-20 হাজার টাকা কিন্তু থাকেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত সৌদি আরব, দুবাই থেকে এই জন্যই বাংলাদেশের স্বর্ণগুলো আসে। যেমন আজকে যদি বাংলাদেশে 1,47,000 টাকা যে স্বর্ণটা 22 ক্যারেট, এই স্বর্ণটা আপনি মোটামুটি 1,15,000 থেকে 20,000 টাকা দুবাইতে অথবা সৌদিতে পাবেন। এই জন্যই চোরাচালানটা কিন্তু বৃদ্ধি পায়। তো যাই হোক, ভিডিওর প্রথমে আমরা সরকারকে রিকোয়েস্ট করব যে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে যাতে স্বর্ণের দামটা প্রতিদিন উঠানামা করে। তাহলে এই যে দেশের বাইরে থেকে যে স্বর্ণটা আসবে সেটা কিন্তু আর অবৈধভাবে আসবে না, বৈধভাবে আসবে। তো চলুন প্রথমে আমরা আগে বেসিক কিছু জেনে নেই। মনে রাখবেন, বাংলাদেশে বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী 4 ক্যারেটেরই স্বর্ণ থাকবে, এর বাইরে কোনো স্বর্ণ থাকবে না। একটা হচ্ছে 24 ক্যারেটের, যেটাকে আমরা পিওর গোল্ড বা স্বর্ণের বার বলি, যেটাকে বলা হয় যে তেজাবি স্বর্ণ। তাহলে তেজাবি স্বর্ণ, স্বর্ণের বার বা পিওর গোল্ড হচ্ছে 24 ক্যারেট। তো এইটা একটা ক্যারেট থাকতে পারে। আর ওইটার সাথে খাদ মিশিয়ে 22 ক্যারেট সবচেয়ে বেশি বিক্রি হয়, 22 ক্যারেটের স্বর্ণ। তো ওইটার সাথে যে মিল রেখে 22 ক্যারেটের স্বর্ণ, এর পাশাপাশি 21 ক্যারেট, এর পাশাপাশি 18 ক্যারেট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেগুলো হলমার্কিত না, বিশেষত জেলা উপজেলা অঞ্চলের যেই স্বর্ণের দোকানগুলো আছে, তারা 21 ক্যারেটটাকে 22 ক্যারেট হিসাবে কিন্তু আপনার কাছে বিক্রি করে দেয়। 21 ক্যারেটের দাম দেখেন 12,097 টাকা, আর 22 ক্যারেটের দাম 12,673 টাকা। তো সর্বপ্রথমেই বলবো, বিক্রি করার আগে ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে ক্রয় করেন, বিক্রি করার ক্ষেত্রে বিক্রি করতে পারবেন। কারণ আপনি যদি 21 ক্যারেটটা ক্রয় করেন, বিক্রি করতে যখন যাবেন তখন কিন্তু তারা ওইটা 22 ক্যারেট হিসাবে মূল্য দিবে না, কিন্তু বিক্রি করার সময় তারা আপনাকে ওই 21 ক্যারেটটাই বলবে যে এটাই 22 ক্যারেট। আপনি তো কিছু জানেন না, তো এই জন্য আপনি বুঝতেও পারবেন না। তো সর্বপ্রথম আমরা আপনাকে বলবো যে আপনি স্বর্ণের হিসাব বুঝেন বা না বুঝেন, আপনি যেই দোকান থেকে স্বর্ণ ক্রয় করতেছেন, যতটুকুই ক্রয় করেন, সর্বপ্রথম ট্রাই করবেন যে হলমার্কিত কিনা। হলমার্কিত মানে হচ্ছে লেজার মেশিনে ওই স্বর্ণের গায়ে কত ক্যারেট সেটা লেখা থাকে। তো ক্যারেটটা লেখার আবার পদ্ধতি হচ্ছে যে, যদি সেটা 22 ক্যারেট হয় তাহলে 916, অর্থাৎ 91 সামথিং পিওর থাকতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 91%-এর উপরে যদি গোল্ড থাকে, তবেই সেটা 22 ক্যারেট হিসেবে লেজার মেশিন সেটাকে অটোমেটিকলি মার্ক করে দিবে। তো সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আপনি মার্ক করে নেবেন। যদি কোনো কারণবশত হলমার্কিত স্বর্ণ না পান, বড় বড় স্বর্ণের দোকানগুলোতে এক্সরে মেশিন আছে, স্পেকট্রোমিটার আছে, যেইখানে আপনি স্বর্ণটা বা গহনাটা দিলে সেখানে এইউর পরিমাণ, পিওর গোল্ডের পরিমাণ কত, যদি 100-র মধ্যে সেটা 91-এর উপরে দেখায় তাহলে 22 ক্যারেট, 91-এর নিচে চলে আসলে সেটা হয়ে যাবে 21 ক্যারেট, তারও নিচে আসলে সেটা হয়ে যাবে 18 ক্যারেট। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আপনি স্বর্ণের হিসাব বুঝেন বা না বুঝেন, স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে বেসিক এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে মাথায় রাখেন যে সর্বপ্রথম হচ্ছে যাতে হলমার্কিত হয়। হলমার্কিত হওয়ার পরেও যদি বেশি পরিমাণ ক্রয় করেন, অবশ্যই সেটা এক্সরে মেশিন অথবা স্পেকট্রোমিটারে দোকানগুলোতে মোটামুটি 200 টাকা দিলে তারা যাচাই করে দিবে, ওই যাচাই করে নেবেন। অথবা বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামক ঢাকাতে একটা কোম্পানি আছে, তাদের কাছে আপনি যাচাই করতে পারবেন সামান্য মাত্র খরচে। এর পাশাপাশি যেই দোকান থেকে ক্রয় করতেছেন তার রসিদটা নেবেন, এবং সেই রসিদ সেই দোকানদার যাতে বাজুস অনুমোদিত হয়। বাজুস মানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, এই জিনিসটা মনে রাখবেন। এই হিসাবে যদি আপনি স্বর্ণ ক্রয় করেন, তখনই বিক্রয়ের ক্ষেত্রে যে আপনি ঠকবেন না, নাহলে কিন্তু প্রথম থেকেই স্বর্ণ ক্রয় করা থেকে আপনি ঠকতে থাকবেন। এখন দেখেন, বিক্রির আগে স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে আপনি যখন একটা স্বর্ণ ক্রয় করতে যান, যেমন ধরেন যে আপনি 1 ভরি স্বর্ণ ক্রয় করবেন বা 1 ভরি বা 1 তোলা। তো সর্বপ্রথমে তারা আপনাকে যে গহনাটা দেখাইলো, গহনাটা আপনার পছন্দ হইল, তখন তারা জানে যে 1 ভরি বা 1 তোলা সমান হচ্ছে আপনার 11.664।
তখন এই যে সেটা যদি 22 ক্যারেট হয় তাহলে তারা এই 12,673কে কী করবে 11.664 দিয়ে আপনাকে গুণ করবে। গুণ করার পর বলবে যে এটা 1,47,000 সামথিং হচ্ছে। এর পাশাপাশি তখন তারা সেটার সাথে 6% মজুরি যুক্ত করবে। টোটালটার অ্যামাউন্টের উপর তারা আবার সেখানে 5% সরকারি ভ্যাট যুক্ত করবে। তো টোটাল খরচটা দেখা যাবে যে আজকের বাজারে পিওর লিগালি যদি 1 ভরি স্বর্ণ নিতে চান 1,64,000 টাকা পড়বে। তো বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে তারা আপনাকে যেটা করে সেটা হচ্ছে যে ভ্যাটটা নেয় না, মজুরিটা নেয়। আর এই দাম হিসাব করলে মোটামুটি 1,47,000 টাকায় কিন্তু আপনাকে 1 ভরি স্বর্ণ দিয়ে দেয়। তো তখন আপনি তো মহা খুশি থাকেন যে 22 ক্যারেটের স্বর্ণ আপনি 1,47,000 কিনতে পারলেন। এই বাজুসের নিয়ম। এর নিচে দিয়ে লেখা আছে দেখেন যে 5% ভ্যাট 6% মজুরি। এখন আপনি যদি 1,47,000-এর সাথে 6% মজুরি 5% ভ্যাট যুক্ত করেন 1,64,000 হয়। তার মানে আপনি স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে 21 ক্যারেট ক্রয় করতেছেন। 21 ক্যারেটের দাম হচ্ছে কত? 12,097 টাকা। তো তার মানেটা হচ্ছে আপনাকে 21 ক্যারেটের স্বর্ণ দিচ্ছে। তো এই জন্য প্রতারিত হবেন না। আগে কেনার ক্ষেত্রে অবশ্যই হলমার্কিত, অবশ্যই সেটা স্পেকট্রোমিটার অথবা এক্সট্রোমিটারে যাচাই করে নেবেন, অবশ্যই ক্রয়ের রসিদটা রাখবেন। এটা হচ্ছে মূল কথা। এখন আসি যখন বিক্রি করতে যাবেন। তো আমরা এখানে একটা প্রথমে আপনাকে হিসাব দেখাচ্ছি যে বিক্রি করতে গেলে আপনার কী পরিমাণ লস হতে পারে বা কিভাবে লসটা হবে। তার আগে হচ্ছে যে বিক্রি করার ক্ষেত্রে কতটুকু বাদ দিবে। দেখেন এই পরিপত্রটা হচ্ছে লেটেস্ট 15ই অক্টোবর 2024, আমাদের খুনি হাসিনা যাওয়ার পরে, স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরের নোটিশ। এই নোটিশটা অনেক জুয়েলারি দোকানে নাই, এই জন্য আপনার কাছ থেকে বাজার মূল্য থেকে 20% বাদ দেয়। এই নোটিশটা প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে নেন অথবা বাজারের ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন। দেখেন 18, 21 এবং 22 ক্যারেটের ক্ষেত্রে 17% বাদ দিতে হবে। আগে ছিল 20%, এখন এটা 17% করা হয়েছে। আর যদি আপনি বিনিময় করেন এক প্রকারের স্বর্ণ দিয়ে অন্য প্রকারের স্বর্ণ যদি নেন সেক্ষেত্রে 10% বাদ যাবে। আর এটা 15ই সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু কার্যকর। তাহলে নিয়মটা জেনে গেলেন। চলুন এবার দেখি যে 1 ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে আপনার কত টাকা ক্ষতি হচ্ছে। তো উদাহরণের জন্য আমরা ধরতেছি যে 1 ভরি বা 1 তোলা স্বর্ণের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি হয় তাহলে আমাদের খুব সহজেই বুঝে আসবে। তাহলে 1 লক্ষ টাকা স্বর্ণ, তো তারা বলবে যে এখানে আপনি 6% মেকিং চার্জ দেন, যেহেতু বাজুজের নিয়ম হচ্ছে কমপক্ষে 6%, তাহলে 6,000 টাকা। এখন সরকারের নিয়ম হচ্ছে যে এর উপর 5% ভ্যাট আরোপ করছে সরকার। লিগালি যদি 1 লাখ টাকা স্বর্ণ 6,000 টাকা মজুরি, এর উপরে সরকারের ভ্যাটটা আসবে 5%, তার মানে 5,300 টাকা হচ্ছে ভ্যাট। 1 লক্ষ টাকার 1 ভরি বা 1 তোলা স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে 1,11,300 টাকা। এখন আপনি ধরেন 1,11,300 টাকা দিয়ে এই স্বর্ণটা ক্রয় করলেন। এখন যদি আপনি কালকেই যদি বিক্রি করতে যান তাহলে এই নিয়মটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কালকে যদি স্বর্ণের রেটটা 1 লক্ষ টাকাই থাকে তাহলে ওইখান থেকে 17% বাদ যাবে, বা যত স্বর্ণের রেট থাকবে সেখান থেকে 17% বাদ যাবে। তো 1 লক্ষ টাকা থেকে 17% বাদ দিলে 17,000 টাকা আমাদের বাদ চলে গেল। তাহলে 1 লক্ষ টাকা থেকে আমরা যদি 17,000 টাকা বাদ দিই তাহলে 83,000 টাকা। কিন্তু আমরা স্বর্ণটা ক্রয় করেছিলাম কত? ভ্যাট ট্যাট সহ 1 লক্ষ, আমাদের যে মূল যে পিওর স্বর্ণটা ছিল সেটা আমরা ক্রয় করেছিলাম 1,11,300 টাকা দিয়ে। তো সেখান থেকে আমরা 1,11,300 টাকা যদি বাদ দিই মোটামুটি আমাদের 28,300 টাকা কিন্তু লস। তাহলে দেখেন যেইখানে আপনি 1,11,300 টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনলেন, একদিন পরে বিক্রি করার ক্ষেত্রে 28,000 টাকা কিন্তু আপনার লস। কিছু করার নাই, এটাই নিয়ম। এখন সবচেয়ে যদি ধরেন যে আজকে 1 লক্ষ টাকা ছিল, 10 দিন পরে বিক্রি করার সময় 1,10,000 টাকা হইলে তখন যায় আপনার ক্ষতি পরিমাণটা কিছুটা কি হইতে পারে, কম হইতে পারে। তো এর জন্য বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের গহনা ক্রয় করা লাভজনক না, এটা হচ্ছে ক্ষতি। আপনি বিনিয়োগের উদ্দেশ্য হইলে স্বর্ণের কয়েনগুলো ক্রয় করবেন, বারগুলো ক্রয় করবেন, 50 গ্রামের পাওয়া যায়, সেগুলো 100 গ্রামের পাওয়া যায়, সেগুলো আপনি ক্রয় করবেন, এটা মনে রাখবেন। আর যদি আপনার পরিচিত কোনো স্বর্ণের দোকানদার থাকে তাহলে আপনার বেশি পরিমাণ স্বর্ণ হয় তাহলে সেটাকে আপনি কি করবেন, গলিয়ে স্বর্ণের গোল্ড বা বার তৈরি করে নেবেন। বার তৈরি করার পরে সেটা বিক্রি করবেন, তাহলে মোটামুটি আপনার খরচটা কিন্তু পোষাবে। এখন তাহলে বাংলাদেশে স্বর্ণ বিক্রি করার ক্ষেত্রে নীতিমালাটা আপনি জানলেন, 17% বাদ যাবে আর বিনিময়ের ক্ষেত্রে 10%। তবে যখনই আপনি বিক্রি করতে যাবেন তারা আপনার ওইখান থেকে ওজন বাদ দেওয়ার চেষ্টা করবে, বলবে যে আপনার এটা তো 1 ভরি হইলে এখানে 16 আনা তো স্বর্ণ নাই, এখানে 14 আনা মোটামুটি 4 রতির মতো স্বর্ণ আছে, তাইলে এখান থেকে আমরা কিছু বাদ দিব। তাদেরকে বলবেন যে না,
এইখানে আপনি বাদ দিতে পারবেন না, কারণ নিয়ম হচ্ছে যে আমার 22 ক্যারেটের স্বর্ণের মধ্যে যেই খাত সেটা থাকবেই। আপনি আমার 22 ক্যারেটের স্বর্ণের দাম হিসাব করেন, করে সেখান থেকে 17% বাদ দেন। বাদ দেওয়ার পর যে টাকাটা হয় সেটাই আপনি পাবেন। আর যদি আপনি চাঁদি বিক্রি করেন তাহলে 30% বাদ যাবে, যদি ডায়মন্ড বিক্রি করেন 25% বাদ যাবে। তো এখন পর্যন্ত এটাই হচ্ছে নিয়ম। তাহলে বন্ধুরা, যে জিনিসটা আপনি এই টোটাল ভিডিও থেকে বুঝতে পারলেন, স্বর্ণ বিক্রি করার আগে আপনাকে 22 ক্যারেটের স্বর্ণ ক্রয় করা শিখতে হবে। তাহলে 22 ক্যারেটের স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে হলমার্কিত দেখে নিতে হবে। যদি কোনো কারণে সম্ভব না হয় বা হলমার্কিত ক্রয় করলেও সেটা অবশ্যই আপনি ফ্লোরোসিস অথবা এক্সট্রা মেশিনে যাচাই করে নেবেন, বিলটা সংগ্রহ করবেন। বিক্রি করার সময় ওই জুয়েলারির কাছে যা বিক্রি করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন যে এখন পর্যন্ত 17% বাদ দিতে পারবে বাজার মূল্য অনুযায়ী, এর বেশি বাদ দিতে পারবে না। আপনার স্বর্ণ থেকে তারা ওজন বাদ দেওয়ার কোনো নিয়ম নাই। এই ছোটোখাটো জিনিসগুলো যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনাকে যে স্বর্ণের বিলটা দেওয়া হবে সেখানে আনা, রতি, ভরি বাংলা নিয়ম থাকবে না, সেখানে প্রতি গ্রাম হিসাবে থাকবে। তো এই জন্য 1 ভরি বা 1 তোলা স্বর্ণ হচ্ছে 11.664 গ্রাম, এটা মনে রাখবেন। আনা, ভরি, তোলা এগুলো আমাদের মৌখিক হিসাব, বর্তমানে বাংলাদেশে কিন্তু আইনগতভাবে এগুলো চলবে না। কারণ স্বর্ণ তারা ক্রয় করে যেটা হিসাবে ভরি হিসাবে, গ্রাম হিসাবে স্বর্ণ তারা ক্রয় করে, ভরি হিসাবে কিন্তু ক্রয় করে না। তারা যে স্বর্ণগুলো গ্রাম এবং কিলোগ্রাম হিসাবেই কিন্তু ক্রয় করে। তো এর জন্য আপনি যদি এখন আনা, ভরি, তোলা থেকে গ্রামে কনভার্ট করতে চান, আমাদের যেই আরেকটা ভিডিও আছে সেটা দেখে নেবেন, অথবা খুব ইজি নিয়মে হিসাবটা মনে রাখবেন যে আমাদের 1 ভরি বা 1 তোলা সমান 11.664 গ্রাম। এর পাশাপাশি যে 16 আনায় 1 ভরি, এর পাশাপাশি রতি, পয়েন্ট, এই হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিন্তু। তো এখন আমরা আজকের এই যে সার্কুলার মোতাবেক দেখি যে দেখেন আজকে হচ্ছে আমাদের কত, 1 ভরি বা 1 তোলা স্বর্ণের দাম 1,12,673 টাকা। তাহলে আমরা যদি জাস্ট একটু পরিবর্তন করে দিই, আপনাদেরকে দেখাই যে মাইক্রোসফট এক্সেলে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কত পার্সেন্ট তাহলে বর্তমানে দাম হচ্ছে, জাস্ট একটু দেখার চেষ্টা করি। সেটাও না, জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সেল জি। তো দেখুন, আমরা যদি বর্তমান বাজারে জাস্ট তো চিত্রে যেমন আপনারা দেখতেছেন আমাদের এক্সেল শিটটা দেখতেছেন, এখন এক্সেল শিটে দেখুন আমাদের প্রতি গ্রামের দাম হচ্ছে কত, 12,673 টাকা। তো আমরা জানি মেকিং চার্জ আসবে 6% এবং ভ্যাট আসবে 5%। আর 1 ভরি বা 1 তোলা সমান হচ্ছে আমাদের 11.664 গ্রাম। তাহলে 1 ভরি বা 1 তোলার দামটা কত হবে, এই 11.664কে যদি আমরা 12,673 দিয়ে গুণ করি, 1,47,818 টাকা হচ্ছে শুধু পিওর 22 ক্যারেটের দাম। এখন এইটার উপরে 6% আমাদের যুক্ত হবে কি, মেকিং চার্জ, মোটামুটি 8,869 টাকা। তাহলে এই দুটো আমরা যোগ করব, মোটামুটি 1,56,687 টাকা। তো এই 1,56,687 টাকার সাথে 5% ভ্যাট যুক্ত করব, ভ্যাট হচ্ছে 7,834 টাকা। টোটাল 1 ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে আমাদের, দেখেন যে মোটামুটি 1,64,521 টাকা। তাহলে বন্ধুরা চিন্তা করুন, আজকের বাজারে, আজকে আমাদের 8ই ফেব্রুয়ারি, আপনি যদি একদম সরকারি নিয়মে, যাবতীয় নিয়ম মেনে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ ক্রয় করতে চান, 1,64,521 টাকা দিতে হবে। কিন্তু আপনি বাস্তবে যখন ক্রয় করতে যাবেন, তারা আপনার কাছ থেকে মজুরি তো নিবে, ভ্যাটটা কিন্তু নিবে না। তারপরেও তারা আপনাকে 1,47,000 বা 50-এর মধ্যেই স্বর্ণটা দিয়ে দিবে। আপনি চিন্তা করেন কিভাবে দিচ্ছে, আপনার ওই স্বর্ণটা 22 ক্যারেট না 21 ক্যারেট। তবে হ্যাঁ, কিছু কিছু জুয়েলার্স আছে যাদের পূর্বে স্বর্ণ ক্রয় করা আছে কম দামে, তারা চাইলে আপনাকে দিতে পারে, তবে সেটা কিন্তু নিয়ম না। আর আপনাকে দিচ্ছে কিনা, আপনি অতটা তাদের ঘনিষ্ঠ অথেন্টিক কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। তবে আর একটা কথাই বলবো, দিন শেষে স্বর্ণ বিক্রি করার ক্ষেত্রে আপনি তখনই লাভবান হবেন যদি ক্রয় করার ক্ষেত্রে সঠিকভাবে ক্রয় করেন। আর বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ ক্রয় করবেন, স্বর্ণের যে কয়েন আছে বারগুলা ক্রয় করবেন। পাবেন কোথায়, ঢাকার তাঁতি বাজারে পাওয়া যায়। তবে আরেকটা মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু আপনি যদি দুবাইতে বা দেশের বাইরে যান, সেখানে 24 ক্যারেট স্বর্ণের দামটা বেশি থাকে, তারপরে 22 ক্যারেটটা আরেকটু কমে,
21 আর একটু কমে, 18 আর একটু কমে। বাংলাদেশে উল্টো, বাংলাদেশি যে স্বর্ণের বার বা তেজাবি স্বর্ণ, এটার দাম শুনলে আপনি হাসবেন। 22 ক্যারেটের দাম যেখানে 1,47,000 টাকা, আমাদের তেজাবি স্বর্ণের দাম 1,37,000, 1,35,000 টাকা। এটা কেন হয়, কী জন্য হয়, এটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে আপনারা বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।